तुम्हारा नाम क्या है? आए? अरे तुम्हारा नाम क्या है? दो। क्या? दो। अरे चूतिया साला, अपना नाम बताओ। बोतली वाले बांग्ला में पूछोगे तब ना। अच्छा चलो ठीक है, तुम्हार नाम की? फाता। गुंडा পাতা কেতো তারা মারবো এখানে লাভ করবে ততানে। তুমি কোন ক্লাসে পড়ো? আলে গুদমানি, এখনো প্রশ্ন আতেই বালা বালি দাবো না নাতি। अच्छा चलो लास्ट सवाल, कौन सी क्लास में पढ़ती हो? कलातिली में पढ़ते हैं। अच्छा ये बताओ कौन सा सब्जेक्ट सबसे अच्छा लगता है? आए? कौन सा सब्जेक्ट अच्छा लगता है? बैगन। अरे सब्जेक्ट सब्जेक्ट विषय विषय। इंग्लिश। अच्छा इंग्लिश। इंग्लिश अच्छा लगता है वाला, हमको इंग्लिश खूब ভাল লাগে। अच्छा ये बताओ कोई पोएम याद है इंग्लिश का? एक बात बोले? हाँ बोलो ना बोलो। मादाल तू तेरी बाप का काते ताले इतना तवाल करना है ना तो पहले होटल लेके चलो। भूख लग गया है? अरे तुम तो भले हलामी हो, शांतितले यमनी यमनी क्यों होटल जाए? तो फिर क्या करने के लिए जाते हैं? तेरी माँ को तू लिए मादाल तो कहीं कल इतना टाइम दे मतलब ना कली डाला है ताले चल बड़ा। আপনার মেয়েকে আপনি লয়ে যান বাড়া, অত জ্ঞান দেওয়ার লোক লাগবো না। তুমি কি আমার বেটিকে আলু পটল মনে করছো? যখন খুশি লইয়ে যাও আবার দিয়ে যাও। শালি চন্দুর মাকে কে বলেছিল ঝগড়া করতে? আমি শুননু তোমার মায়ের সাথে ঝামেলা, আর সে তুমি কহছো তোমার সাথে, মানে মা দরদি লই আর আমার বেটি পাত কুড়িতে যায় পাইছিল। এই 36 শাশুড়ি মাথা দাদা কি খারাপ হয়ে গেছে? আমার সাথে ঝামেলা করেনি তো আমার মায়ের সাথে করেছে। মানে বেটিকে কোন ভাবে তাল দিব ঝগড়া করার সেই বাহানা লয়। মানির বেটিগুলোকে এখনই ধরে পেটে লিব। হ্যাঁ জি জামাই, এগুলা ফের কোন কথা? শাশুড়ির সামনে শাশুড়িকে মাইরা লিব, বেটিকে মাইরা লিব, কি করতে চাইছো তুমি? মাইপিট করতে দেখছো? মানুষে বলে না খালি কলসি বাজে বেশি, এইরকম হলেন আপনি। কোথায় আমি ডাকলাম মেয়েকে একটু বোঝাবে, সে না নিজে ঝামেলা শুরু করেছে। এই জেরুয়া বেটা জেরুয়া, আমার মা খালি কলসি আর তোর মা কি? তোর মা তো ঢেমনি ডিজি বক্স। দেখ ভালো কথা বলছি, মার ব্যাপারে কিছু বলিস না। তুই বলবি তো ভালো আর আমি বললি দোষ। এই বালে শাশুড়ি, তোর সামনে তোর বেটি আমাকে তুই বললো আর তুই লেওড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস? জারুয়ার ভাষা যে কত ভালো, দুধের ধুয়া কোন আড়া পহিতে মোর শুনু যে এই জারুয়ার সাথে বিহা দিনু। জানা রে শালি, এখনই লিয়ে চলে যা। ভুটকার বেটা ভুটকা, আমার মাকে শালি বলছিস জারুয়া? তুই কি ওর বোনকে বিয়ে করেছিস? এই শালি এখন নিব কানকি, শুধু আমার কথা শুনতে পাচ্ছি আর তোর মাঝে উল্টা পাল্টা বলছে। সেটা বলবে তো বেশি করে বলবে, তোর বাপের খাচ্ছে যে বলবে না। কি বলতে চাইছিবে? কাকে এত শুনাইছি? ভাগ শালি, আমার বাড়ি থেকে এখনই বেরো। তোর মতো ছিলামকে এই বাড়িতে রাখবোই না। এমনি এমনি চল যাবো রে জারুয়া। আমার দেন মোহরের টাকা ফেল 10 লাখ টাকা। গুদমানি 500 টাকা কোনোদিন চোখে দেখিস নিবে আর ফের 10 লাখ এক পয়সা পাবি না। পাবো না, কেসও করবো তোর নামে, জেলে বসতে থাকবি। কে কেস করবি তোরা? যা জানা থানা গিয়ে আমার নামটা শুধু বলিস, তোদেরকে আদর করে কুত্তার মতো মার দিবে। কিনে এমনি এমনি মেরে দিবে দোষ না করলে। যা গেলেই বুঝতে পারবি। কি হলো বে, এত চাচামেচি কানে করছিস? দেখো শাশুড়ি এসছে, আমার নামে নাকি কেস দেবে। আর তোমরা ফের কেমন বিহান নেই? কিছু হচ্ছে না হচ্ছে খুঁজ করে চলে আসছেন কেন? আব্বা এখন আমার দোষ লাগিয়ে দিচ্ছ। ডেকেছিল তো আপনার ছেলে। হ্যাঁ রে শালি, আমি কি ঝগড়া করতে ডেকেছিলাম? কিনে আমি এসে ঝগড়া করছি না, তুমি তো ঝগড়াটা লাগাইলা। দূর বলে ঝাট, আপনি আপনার মেয়ের দিক থেকে কথা বলছেন, দুইজনের কথা শুনেছেন কি? বাড়া সবসময় আমারই দোষ। তুই ফট করে তোর শাশুড়িকে কেন ফোন করছিস বে? কি হচ্ছে না হচ্ছে নিজে ঝামেলা মারতে পারিস না? লেওড়া, আমার শাশুড়িকে ডাকলাম তো কি হলো, তাই বলে মেয়ের দিক থেকে কথা বলতে হবে? কোনটা ঠিক কোনটা ভুল সেটা বুঝবে না? জানিয়ে তুই আর কি রাখাইতে পারি, আমার বেটির দিক থেকে কোনো সময় কথা বলিনি, সে দেখা আছে। এই ছোড়া বেশি কেন বলছিস? যা বাইরের দিকে যা। কেন বাড়া, আমি কি অন্যের বাড়িতে আছি যে আমাকে বাইরে যেতে হবে? ওদেরকে যেতে বলো। আবার ফালতু কথা, তোর ওটা শাশুড়ি হয়ে যাবে। সে বাড়া যাই হোক, ফাঁক পেলে তো লাগিয়েও নিব। সুরে বাচ্চা, ভাষাগুলো দেখে বললাবে দিব খানকির ছেলেকে। বাড়া কি বলতে চাইছো? দোষ কি সব আমার? লেওড়া সবাই এসে আমাকে জ্ঞান দিচ্ছে। বাল তুমি দেখতে পাইছো না তোমার বউটা কেমন করে চলছে? শালা এত কিছু কইরা দিও শালিদের কাছে খারাপ। আবার ঝগড়াটা তো ওর জন্যই হলো। বোকাচোদিকে বারণ কে করেছিল যে তোমাদেরকে যেন খাবার টাবার না দেই আর ফুটোর বাবা না খেয়ে থাকবে? ওই শালিকে কে বারণ করেছিল তোমাদেরকে খাবার দেয়নি? বারণ কে করবে বে? নিজের বাপ হলে এরকম করতে পারতো? ছাড়, বেশি মাথা গরম করিস না। আমাদেরকে খেতে দিলে দিবে আর না দিলে না দিবে। ঠিক আছে আমি বাইরে গেলাম, আর এই শালিকে বলে দিও আমি যেটা বলবো সেটাই যেন করে। তোর মাকে খেতে দিয়েছিস গে? এসে থেকে তো আপনার ছেলে ঝামেলা শুরু করেছে, খাবার দেওয়ার সময় পেয়েছে। ঠিক আছে বিহানিকে খেতে দাও আর মাথাটা ঠান্ডা করতো।
ছি, এই বাড়িতে খেতে হবে মনে হচ্ছে, আমি খেতেই পাই না, কোনো দরকার নেই খাওয়া দাওয়ার। এত রাগ করলে হবে বিহাইন? বাচ্চা আছে, এখন এগুলো হবে। যাক, রাগ করো না, খাবারটা খেয়ে নাও। এই বাড়িতে কিভাবে খাবো? তোমার ছেলে কি ভাষাতে গাল দেয়নি আমাকে? আরে ছাড়ো তো, ওই শালাকে দিচ্ছি আমি। রিঙ্কি, তোর মাকে ভাতটা খুলে দাও তো। লেওলাল তাংবাতিক পুলো মাথা নষ্ট করে দিল। খেলে গা ফিলি ফায়াল তোল মাহেল ভাতাল শান্তি ছেলে, বিলি তাকে তো বিলি দে। নে বালা দলা। আহ লেওলা, এবার একটু শান্তি শান্তি লাগতে। দে তুই একটা টান দে। না না বলা, আজকে আমি খাবো না, তুই খা। তুই তাতে তল তাহলে বালি দেয়। তোর স্কুল ছুটি হয়েছে 2টোর দিকে, আর এখন সময় হলো 4টা। 2 ঘন্টা কোথায় ছিলিস? কি হলো বল? এমনি দেরি হয়ে গেল মা। জানোয়ার, রাস্তা রাস্তায় বিড়ি খেয়ে বেড়াচ্ছিস আর আমার সামনে এসে ফাজলামো, ধরে ফাটিয়ে দেবো। কে বললো বিলি কাটলাম? বলো কে বললো? কালি এমনি এমনি বলে দিলে হবে? হ্যাঁ, আমি তো তুমি বিলি খাইনি। তা বিড়ি খাসনি তো এত লেট কেন হলো? আমি আর লুকাত লাত্তার দালে একটু বতে দিলাম। জেরোয়া তোকে স্কুল পাঠায় না, রাস্তা ধারে বসতে পাঠায়। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। এমনিতেই তোর বাপ আমার মাথার মগজটা খেয়ে রেখেছে, তার উপরে তুই আমাকে শেষ করবি। তোর মাতে আমার বাবা ভুল তুললে তো আমি কি তুলবো? কি আবার তুই গাল দিলি? জানোয়ার, তোর একদিন কি আমার একদিন, দাঁড়া। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। কি বলে গাল দিলি? আরেকবার বল তো। আমার ভুল হয়ে গেছে। হারাম দাদা। মা গো মেরে ফেললে, বাঁচাও দাদু, বাবা বাঁচাও বাঁচাও। দাদু না, আজকে তোর দাদুরে হবে না, জানোয়ার। যা জানোয়ার, হাত মুখটা ধুয়ে আয়। এটাতে ডাকতে এই শুধু মালটা আমাকে আমাকে তো লাগতে না। আমাকে কি লাগছে না? আমার খাওয়ার কাজ কেন করিস? আবার বসে থাকলো, যা হাত মুখটা ধুয়ে আয়। জানোয়ারের বাচ্চা জানোয়ার, রাস্তা রাস্তায় গিয়ে বিড়ি খাবে আর আমার কাছে এসে এই ভাষণ কান্না দেখাবে। জানোয়ার টাকলু কোথাকার। কিরে ফুটো, তোদের বাড়িতে কিছু হয়েছে নাকি? আওয়াজ খুব আসছিল। বালের ঝাট, আর জিজ্ঞেস করিস না। ওই রিঙ্কির মাকে ডেকেছিলাম একটু আলোচনা করবো বলে, শালা এসে একদম ঝগড়া লাগিয়ে দিল। দূর লেওড়া, শাশুড়িকে কেউ ডাকে নাকি? ও তো সবসময় মেয়ের দিক থেকে বলবে। ঠিক, শালা কে জানে এইসব, নইলে তো আমি ডাকতামই না। আচ্ছা ঠিক আছে, যা হওয়ার হয়েছে। সুকমনে একটু মালটা টেনে মাথাটা ঠান্ডা কর দেখি। একদম ঠিক বলেছিস, দে দেখি মালটা ধরাই। আমি মাল দেবো মানে? লেওড়া, তুই নাকি মাল নিয়ে আসতে চাইলি, আবার এখন আমার কাছে চাইছি যে? কি তাহলে মান আনিস নি? পোকা চোদা, একে বালছি টালিবে না, মাল নিয়ে যা। বালের ঝাট, তুই কি জানিস না ক্লাবে থাকলে মাল লাগবেই? ঠিক আছে ঠিক আছে, আমি এখনই গিয়ে নিয়ে আসছি, বুঝলি? তুই বস, আমি নিয়ে চলে আসছি।